রিয়েলমি আসলে কি শুরু করলো বা কি করে দেখালো সেটা মি ডোন্ট নো, তবে এটা জানি যে অন্যান্য ব্র্যান্ডের ঘুম হারাম করে দিয়েছে। মাত্র 15,000-এর মধ্যে আপনি কিন্তু 90 FPS এর গেম প্লে পাচ্ছেন। তার সাথে যদি আমি বলি 32 GB পর্যন্ত র্যাম পাচ্ছে, তার সাথে মিডিয়াটেকের 7300 মতন একটা পাওয়ারফুল প্রসেসর উইথ 50 মেগাপিক্সেলের ডিউল ক্যামেরা সেটআপ এন্ড অ্যামোলেড ডিসপ্লে তো থাকছেই। দেন বর্তমানে যেসব জিনিস আমরা 30 কিংবা 35 বা 40,000 টাকার স্মার্টফোনে দেখতে পাচ্ছি মিস এআই, সেটাও কিন্তু এখানে তারা 15,000 টাকার মধ্যেই অফার করছে। ইভেন 3 থেকে 4 বছরের কিন্তু আপনার টিইউ লাইব্রেরি সার্টিফিকেশন তো থাকছেই। হ্যাঁ, আমি কথা বলছি রিয়েলমি নার্জো 70 তুর্বো টার্বো, যেটার অন্তত স্কোর কিন্তু অন পেপার 7.5 লাখের প্লাস। অল ওভার এই 15,000-এর মধ্যে স্মার্টফোনটা আসলে কি কি অফার করছে আমাদেরকে, ইভেন এর প্রাইসটাই বা কেমন হতে পারে, আদৌ কি এটা আমাদের কেনা উচিত কিনা, সবকিছুই থাকছে এই ভিডিওতে বিস্তারিত। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথে অফার করা স্মার্টফোনটির ডিজাইন অবশ্যই কিছু মানুষের পছন্দ হতেও পারে, আবার কিছু মানুষের পছন্দ নাও হতে পারে। তবে এটা বলতে পারে যে রিয়েলমি ট্রাইং টু বেটার, তারা কিন্তু প্রত্যেক রকমই এক্সপেরিমেন্ট করে দেখতেছে তাদের স্মার্টফোন গুলোতে। স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা অনেকটাই মোটর স্পোর্ট থেকে ইন্সপায়ার, মানে আপনার টার্বো ইয়েলো যে কালার ভেরিয়েন্টটা রয়েছে তার পাশাপাশি গ্রিন এবং পার্পল এই দুটি কালারও কিন্তু অ্যাভেলেবেল থাকছে। 185 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটা কিন্তু এবার তারা ব্যাটারি হিসেবে দিয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যেটা অবশ্যই ডিসেন্টই বলতে পারেন। আর এটাকে কিন্তু চার্জ করার জন্য অবশ্যই বক্সে প্রোভাইড করেছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে আপনি 0 to 50% চার্জ করে নিতে পারবেন, ওটাও 30 মিনিটের মধ্যে কোম্পানি ক্লেম করেছে। দ্যাটস ওয়াই নরমাল ইউজে একদিন থেকে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি ইজিলি পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে গিয়ে চিপসেটটা আপনার 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড। এখানে তারা কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এনার্জি। তাই অল ওভার আপনার পাবজি বলুন বা সিওডি বলুন বা পাবজি নিউ স্টেট বলুন, সেসব গেম কিন্তু আপনি 90 FPS এ রেখে প্লে করতে পারবেন। এবং গেমিং এ আপনি ইনহ্যান্স করার জন্য কিন্তু এখানে 6 এক্সিস জাইরোস্কোপও পেয়ে যাবেন। তার সাথে গেমিং মোড আরো ইনহ্যান্স করার জন্য কিন্তু থাকছে এখানে জিটি মোড, যেটা অবশ্যই রিয়েলমির একটু দামি ক্যাটাগরি স্মার্টফোন গুলোতে দিয়ে থাকে, তবে সেক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট বলতে পারেন। দেন হিটিং এরিয়াটা মাথার এখানে কিন্তু দিয়েছে আপনার 6050 mm² VFR কুলিং চেম্বার। ইভেন চিপসেটের আন্তর্জাতিক স্কোর সম্পর্কে তো প্রথমেই বলেছিলাম, অন পেপার টেস্ট 7.5 লাখ প্লাস এর মতন কিন্তু আন্তর্জাতিক স্কোর এসেছে। তাই পারফরমেন্সটা বলতে পারেন যে একটু দুর্দান্তই করেছে এবার। তবে হ্যাঁ, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে কিন্তু রান করবে আপনার রিয়েলমি UI 5.0। তবে মিড রেঞ্জ ক্যাটাগরি স্মার্টফোন হওয়া এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস দেখা দিবে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল কিংবা বন্ধ করে দিতে পারবেন। আর কোম্পানি এবার কিন্তু তারা প্রমিস করেছে আপনাদেরকে 2 বছরের মেজর আপডেট দিবে, দেন 3 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটও দিয়ে দিবে। ইভেন এর যে বেস ভেরিয়েন্টে রয়েছে সেটা হচ্ছে কি 6128GB, দেন সেকেন্ড ভেরিয়েন্ট ইজ 8128GB, দেন লাস্টের ভেরিয়েন্ট হচ্ছে আপনার 12 256GB। LPDDR4 স্ট্যাম টাইপ এবং UFS 3.1 এর মতন স্টোরেজ থাকে, আপনাকে রিড এবং রাইট স্পিড নিয়েও কিন্তু চিন্তা করতে হবে না। অল ওভার আমি বলবো যে তারা এই স্মার্টফোনে কিন্তু পারফরমেন্সের দিকে নজর দিয়েছে। আর ফ্রন্টের দিকে আসলে কিন্তু পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাসের OLED ডিসপ্লে, যেখানে কিন্তু থাকছে 120 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট এন্ড 2000 নিটস এর পিক ব্রাইটনেস। আর যথেষ্ট ব্রাইটনেস থাকায় কিন্তু আউটডোরও কিন্তু এটা কর্পোরেট করতে তেমন কোনো প্রবলেম হবে না। ইভেন চিন এবং বেজেলের দিকে যদি একটু লক্ষ্য করেন, যেহেতু এটা SBR আপনার 90% এর উপরে দেওয়া হয়েছে, তাই সাইড বেজেল এবং আপার চিনায় মোটামুটি আপনার ন্যারোই বলবো। ইভেন নিচের বেজেলটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই বলবো। আর গেমিং এর মজা বা মাল্টিমিডিয়ার যদি এক্সপেরিয়েন্সটা আপনি সম্পূর্ণ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে দিয়েছে আপনার ডিউল স্টোরেজ স্পিকার সাপোর্ট, তার সাথে কিন্তু 3.5 হেডফোন জ্যাকটিও থাকছে। ইভেন এবারে কিন্তু এতে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে কিন্তু সেটাকে ইন ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সাথে সফটওয়্যার বেস ফেস আনলক তো সুবিধা থাকছেই। তাই অল ওভার বলতে পারেন যে 15,000-এর মধ্যে কিন্তু আসলে রিয়েলমির স্মার্টফোনটা কিন্তু আসলে অনেক কিছু অফার করে থাকছে, বিশেষ করে গেমারদের জন্য। আপনারা চাচ্ছেন যে মিড রেঞ্জের মধ্যে মোটামুটি গেমিং এর জন্য ভালো একটা মোবাইল নিতে, তাহলে অবশ্যই আপনি আপনার চয়েস লিস্টে কিন্তু এটা রাখতে পারেন। ইভেন 8-বিট ডিসপ্লে হওয়ায় আপনার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন কিন্তু যথেষ্ট ভালোই পাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আমি স্বীকার করতে বাধ্য, আসলে গেমারদের যা যা প্রয়োজন, হ্যাঁ, যদি ডিজাইন নিয়ে মাথা ব্যথা না থাকে আর কি। আর ভালো লাগলো যেখানে কিন্তু এআই বেশ কিছু ফিচার থাকছে। তার মধ্যে প্রথমে হচ্ছে গিয়ে আপনার এআই স্মার্ট লুপ। সেটার কাজ হচ্ছে গিয়ে আপনি ধরুন কোনো কিছু আপনি ব্রাউজিং করলেন, চাচ্ছেন যে এই জিনিসটা অন্য কাউকে শেয়ার করতে, আপনি ইনস্ট্যান্ট কিন্তু শেয়ার করে দিতে পারবেন। দেন থাকছে এআই ক্লিয়ার বয়, যেটা কথা বলার সময় বেশি কাজে আসবে। দেন রয়েছে কিন্তু এআই স্মার্ট ইমেজ মেটিং, যার মাধ্যমে যে কোনো ছবির থেকে যদি কোনো সাবজেক্টকে আপনি লং প্রেস করে ধরে রাখেন, তাহলে সেই সাবজেক্টের আপনি স্টিকার কিন্তু মেক করতে পারবেন। এআই কিন্তু ফ্রি কল বা ব্লুটুথ কলিংটাও রয়েছে। আমি জানি আপনারা ধীরে আগ্রহে বসে আছেন যে স্মার্টফোনের ক্যামেরা সেটআপটা নিয়ে। স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনি স্কোয়ারি শেপের কিন্তু একটা বাম্পের মধ্যে পাচ্ছেন এই ডিউল ক্যামেরা সেটআপ। দেখে মনে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আসলে কাজের সেন্সর একটাই, সেই 50 মেগাপিক্সেলের ওয়াইডটি, দেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ রয়েছে। দেন থার্ডে যে সেন্সরটি রয়েছে সেটা আপনার অক্সিলারি লেন্স বা ফ্লিকার লেন্স বলতে পারেন। আর ফ্রন্ট আসলে কিন্তু পেয়ে যাবে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চল সেলফি ক্যামেরা, যার দ্বারা আপনি 1080p তে ভিডিওগুলো শুট করতে পারলেও কিন্তু ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবে। আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলবো যেহেতু এটা স্মার্টফোনটা একটা গেমিং পারপাস স্মার্টফোন, তবে হ্যাঁ, ক্যামেরা তো মোটামুটি ঠিকঠাকই বলবো আমি, কারণ রিয়েলমির ডাইনামিক রেঞ্জ কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকে, আপনারা জানেন। দেন ছবির কালার কোয়ালিটি, স্যাচুরেশন, HDR, তাই অল ওভার টুকটাক ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। দেন আমি যদি এক্সট্রা কিছু ফিচার নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে আপনার IP65 এর মতো সার্টিফিকেশন, দেন রেইন ওয়াটার টাচ,
কাজ। আর SDR এর কিন্তু সার্টিফিকেশন থাকছে, মিস বলতে পারেন যে আপনি ইউটিউবে কিন্তু SDR কন্টেন্ট গুলো দেখতে পারবেন, তবে নেটফ্লিক্সে না। হ্যাঁ, অল ওভার যদি আমি স্মার্টফোনটির সম্পর্কে বলি তাহলে স্মার্টফোনটির স্পেসিফিকেশন অনেকটাই কিন্তু Realme 13 Plus এর সাথেই মিলে। এখানে যেহেতু বললাম 32GB র্যামের সুবিধা থাকছে, সেটা অবশ্যই আপনি ভার্চুয়ালি এক্সপেন্ডেবল করতে পারবেন আর কি। তবে ভার্চুয়াল র্যামটা মনে হয় না আমরা রিয়েল লাইফে তেমন কোনো কাজে আসে। আর প্রাইসিং এর ব্যাপারে বলে স্মার্টফোনের বেস ভেরিয়েন্টের প্রাইস কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 14,999 রুপি, আর যেগুলো আপার ভেরিয়েন্ট রয়েছে সেগুলো আপনি 20,000 রুপির মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটি এই প্রাইস রেঞ্জের মধ্যে যা যা অফার করছে অন্য কোনো স্মার্টফোন নেই যে এটাকে বিট করবে। তাই এটা যদি বাংলাদেশের বাজারে 20 কিংবা 25,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে এটা আমি ডেফিনেটলি শিওর যে মার্কেট কাঁপাবে। অল ওভার ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।